হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বি কম্পিটিটিভ। আজকে আমরা কন্টিনিউ করতে যাচ্ছি ভোকাবুলারি সিরিজের লেটার সি পার্ট 2। এই সেশনে আমি কভার করব আরো 20টা ইম্পর্টেন্ট ভোকাবুলারি ওয়ার্ডস ফ্রম দ্য এসএসসি পিওয়াইকিউ, যা এক্সামে রিপিটেডলি আস্ক করা হয়। পার্ট 1 যদি না দেখে থাকো তাহলে তুমি পার্ট 1 দেখে এসো। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি তোমাকে রেকমেন্ড করব এ থেকে স্টার্ট করা। তো এই সেশনে আমি সি এর আরো 20খানা ডিসকাস করব। এছাড়াও তোমরা এখানে পাবে ইজি সিনোনিমস অ্যান্টোনিমস, যেগুলো অ্যাকচুয়ালি তোমার এক্সামে পিওয়াইকিউ তে এসছে। স্মার্ট নেমোনিক্স ফর দ্য কুইক লার্নিং, এআই বেসড ভিজুয়াল ইমেজ ফর দ্য বেটার মেমোরি, আর কোন এক্সামে কোন ওয়ার্ড ইম্পর্টেন্ট সেটাও আমি ডিসকাস করব। এবং যে ট্রিক্স গুলো এসএসসি তোমাদের মানে আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে, ট্র্যাপে ফেলার চেষ্টা করে, যে সিমিলার কাইন্ড অফ উচ্চারণ বা প্রনাউন্সিয়েশনের দুটো ওয়ার্ড দিয়ে দিল, তো সেইগুলো কিন্তু আমি সেশনের লাস্টে তোমাদের বলে থাকবো। অ্যাট দ্য এন্ড থাকবে হচ্ছে রিভিশন অ্যান্ড কুইক কুইজ, যাতে তোমরা নিজেদের প্রিপারেশনটা টেস্ট করতে পারো। তো স্টে ফোকাসড, চলো স্মার্ট ওয়েতে ভোকাবুলারি মাস্টার করি। ওকে, তো ফার্স্ট ওয়ার্ড হচ্ছে কাজল। কাজল মানে কি? কাজল মানে হচ্ছে টু পারসুয়েট সামওয়ান টু ডু সামথিং বাই দ্য ফ্ল্যাটারি অর জেন্টাল কোয়াক্সিং। মানে মানে হচ্ছে যখন কাউকে দিয়ে আমি কোনো কিছু কাজ করাতে চাই, তখন অনেকে বলে না যে যখন আমরা কখনো কারো প্রয়োজন, কাউকে প্রয়োজন, তখন আমরা তাকে খুব ভালো কথা বলি যে হ্যাঁ রে কেমন আছিস, খোঁজ খবর নিই, একটু ভালো করে করি। তো সেইটাকে আমরা বলে থাকি কাজল। সিনোনিমস, ভেরি ইম্পর্টেন্ট সিনোনিমস, সেগুলো হচ্ছে কোয়াক্স, wheedle, flatter, persuade, sweet talk and beguile। প্রতিটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্টোনিমস এর মধ্যে বুলি, কোয়ার্স, ফোর্স, ইন্টিমিডেট, থ্রেটেন, প্রেশার। নেমোনিক্স মনে রাখতে পারো যে কাজল সাউন্ডস লাইক কেজ হোল, তো ইউ কোয়াক্স আ বার্ড আউট অফ দ্য কেজ হোল উইথ সুইট টক। মানে অনেক সময় হচ্ছে, ধরো কি কেজ হোল মানে কি, কেউ নিজের সুবিধার কিছু লাভের জন্য তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে। তো অনেকে কি হয়, যখন কি কাউকে ফাঁদ পাতে বা কিছু, তখন তার সঙ্গে ভালো ব্যবহার করে, তারপর তাকে ফাঁদে ফেলে। তো কাইন্ড অফ কেজ হোল। এক্সাম ট্রিকের ক্ষেত্রে অনেক সময় কোয়ার্স অপোজিট মিনিং হিসেবে কাজল ইউজ করে। অনেক সময় কাজল কোয়ার্স অনেক সময় সিনোনিম অনেকে ভাবে, কিন্তু নয়। আর কন্ট্রাস্ট খুব ভালোবাসে অপোজিট ওয়ার্ড। ক্লোজ টেস্টে অনেক সময় পাবে, আর সিনোনিমের সাথে উইডল ওয়ার্ডের সাথে কেজুয়াল দেখতে পাওয়া যাবে। যেমন এখানে তুমি এআই জেনারেটেড পিক্সে দেখতে পাচ্ছ, ইমেজেসে দেখতে পাচ্ছ, যেমন যে কাউকে কিছু কাইন্ডনেস, মানে কারোর একটা কিছু একটা ওর সাহায্য চায়, তাও তার জন্য তখন ভালো ব্যবহার করছে, তো সেইটা হচ্ছে কাজল। আমি ইমেজে অত কিছু বোঝাচ্ছি না, কারণ ইমেজ দেখে তোমরা নিজেই বুঝতে পারবে। তো আমি শুধুমাত্র ইমেজ গুলো দিয়েছি যাতে তোমাদের মনে থাকে, পড়ার যখন পড়বে তখন যাতে ইমেজ গুলো যাতে ভালো করে দেখো, যাতে মনে পড়বে যে এই ওয়ার্ডটায় এই ইমেজ আছে। তো সেই কারণেই আমি দিয়েছি। তোমরা নেমোনিক্সও ফলো করে পড়তে পারো, ইমেজ এআই ইমেজও দিতে পারো। আমি দু রকমই দিয়েছি তোমাদের একটা সিনোনিম বা ভোকাবুলারি মনে রাখার জন্য। নেক্সট হচ্ছে কাস্টিগেট। হোয়াট ইজ দ্য মিন? টু পানিশ অর ক্রিটিসাইজ সামওয়ান সেভিয়ারলি, যখন খুব বাজেভাবে কাউকে বকা হয় বা কোনো শাস্তি দেওয়া হয়ে থাকে। সিনোনিমস হচ্ছে রেপ্রিমান্ড, পানিশ, স্কোল্ড, বিরেট, চাস্টাইজ, রিবিউক, সেন্সিওর। প্রতিটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, তো প্রতিটা সিনোনিমস ভালো করে পড়বে। অ্যান্টোনিমস এর মধ্যে প্রেইজ, কমেন্ট, আপলড, কমপ্লিমেন্ট, লর্ড, এক্সটোল। নেমোনিকের মধ্যে কাস্টিক সাউন্ডস লাইক কাস্টিগেট, লাইক কাস্ট কে গেট হচ্ছে, সো থ্রো কাস্ট অ্যাট দ্য গেট অফ দ্য অফেন্ডার। লাইক কাস্ট মানে ধরো কোনো একটা সিনেমাতে কোনো কাউকে কাস্টিং করা হয় না, বিভিন্ন চরিত্রকে, সো ধরো তার কোনো গেটের বাইরে ওকে বের করে দেওয়া হলো, তো লাইক কাস্টি গেট, কাস্টকে গেটের বাইরে বার করা হলো। এক্সাম ট্রিক হচ্ছে সেন্সিওর থেকে আরো বেশি গুরুত্ব বোঝায় কাস্টিগেটকে, মানে আরো বাজেভাবে বকা বা পানিশ করাকে। আর বিরেট আর চাস্টাইসের সাথে অনেক সময় এটার সিনোনিম হিসেবে জিজ্ঞেস করে থাকে। আর প্রেইজের অ্যান্টোনিম হিসেবে কাস্টিগেট ইউজ করা হয়, খুব তোমার এরর ডিটেকশনে দেখা যায়। ছবিতে এখানে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট হচ্ছে সেরিব্রাল।
সেরিব্রাল আমরা জানি সেরিব্রাল লাইক ব্রেন রিলেটেড, সো ইন্টেলেকচুয়াল রাদার দ্যান ইমোশনাল অ্যান্ড রিলেটিং টু দ্য ব্রেন, লাইক যা যে ইমোশনাল বা ইমোশন দিয়ে কাজ করে না, ব্রেন দিয়ে কাজ করে, সেরিব্রাল। তো সিনোনিম হচ্ছে ইন্টেলেকচুয়াল, স্কলারলি, এরুডাইট, লজিক্যাল, অ্যানালিটিক্যাল, ব্রেনি, যার একটু ব্রেন পাওয়ার অনেক বেশি, সে যে খুব বেশি চালাক চতুর বা অনেক জ্ঞান আছে, ওয়াইজ, তো সেইটা। অ্যান্টোনিমস এর মধ্যে ইমোশনাল, যারা ইমোশন নিয়ে মানে ফিলিংস হিসেবে কোনো কিছু সিচুয়েশন কে ট্যাকেল করে। ইনস্টিংটিভ, ইররেশনাল, ইনটুইটিভ, ভিসেরাল, ফিজিক্যাল, খুব ইম্পর্টেন্ট অ্যান্টোনিমস গুলো। নেমোনিক্স যেমন সেরিব্রাল, যেমন ব্রেনটা তোমার সেরিব থেকেই এসছে, অ্যান্ড আল, সো রিলেটেড টু সেরিব্রাম, সো ইন্টেলেকচুয়াল। এক্সাম ট্রিকের মধ্যে ক্যাপ্রিসিয়াস এর সাথে অনেক সময় আসে এই সেরিব্রাল ওয়ার্ডটা, কিন্তু ক্যাপ্রিসিয়াস এর অপোজিট হচ্ছে সেরিব্রাল। অ্যান্ড বিভিন্ন মুভি, বুকস, পিপল রিকোয়ার থিঙ্কিং, এই সমস্ত সিচুয়েশনে সেরিব্রাল ওয়ার্ডটা ইউজ হয়। আর ইমোশনাল, ভিসেরালের অপোজিট হিসেবেও জিজ্ঞেস করে থাকে সেরিব্রাল। নেক্সট হচ্ছে চার্লিশ। চার্লিশ মিনস রুড, ইল ম্যানার্ড অ্যান্ড আনফ্রেন্ডলি, যে খুব একটা ফ্রেন্ডলি নয়, যে রুড বিহেভ করে, সেটা হচ্ছে আমাদের চার্লিশ। সিনোনিমস এর মধ্যে রুড, বুরিশ, ইল ম্যানার্ড, আনসিভিল, ডিসকার্টেস, শার্লি, তো যে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে না। আর অ্যান্টোনিমস হচ্ছে পোলাইট, কোর্টিয়াস, গ্রাসিয়াস, সিভিল, রিফাইন্ড, জেন্টলম্যানলি। নেমোনিক্স হচ্ছে চার্ল, ওল্ড ওয়ার্ড অফ পিজ্যান্ট, তো আগেকার দিনে বলা হতো যে পিজ্যান্টরা খুব একটা ব্যবহার ভালো ছিল না, তো চার্ল থেকে, পিজ্যান্ট থেকে চার্লিশ ওয়ার্ডটা এসছে, লাইক আ পিজ্যান্ট হু বিহেভস রুডলি। এক্সাম ট্রিক লাইক স্ট্রঙ্গার দেন রুড, রুড মানে অনেক সময় কম গুরুত্বতে ইউজ করা হয়, চার্লিশ মানে আরেকটু গুরুত্ব বেশি, আরো বেশি আনফ্রেন্ডলি কোয়ালিটিকে ডিফাইন করে। আর রিডিং কম্প্রিহেনশনে এই ওয়ার্ডটা দেখতে পাবে, যেমন এখানে খুব ইল ম্যানার্ড, রুড বিহেভ করছে, সেটা। নেক্সট হচ্ছে ক্লাউড। ক্লাউড মানে কি? ক্লাউড মানে হচ্ছে ইনফ্লুয়েন্স অর পাওয়ার, যেটা নাউন ফর্মে যদি ক্লাউড ইউজ হয়। আর ভার্বের ক্ষেত্রে হচ্ছে পলিটিক্স, বিজনেসের ক্ষেত্রে মানে নাউন ফর্মে ইউজ হয় হচ্ছে ইনফ্লুয়েন্স আর পাওয়ার, আর ভার্বের ক্ষেত্রে টু হিট হার্ড, কাউকে যদি জোরসে মারা হয়। ইনফ্লুয়েন্স মিনস, ইনফ্লুয়েন্স আমরা জানি যে আমাদের যার কথা শুনে কেউ প্রভাবিত হচ্ছে, মোটিভেট হচ্ছে, ইনফ্লুয়েন্স হচ্ছে, তো সেইটা। তো ইনফ্লুয়েন্স, পাওয়ার, পুল, ওয়েট, অথরিটি, লেভারেজ, স্ট্রাইক, হিট, স্ম্যাক, এগুলো হচ্ছে ভার্ব ফর্মের ক্ষেত্রে সিনোনিমস, আর এই পোর্শনটা হচ্ছে আমার নাউন ফর্মের ক্ষেত্রে সিনোনিমস। তো দুটোর ক্ষেত্রেই মনে রাখবে। অ্যান্টোনিমস এর মধ্যে উইকনেস, পাওয়ারলেসনেস, ইনসিগনিফিক্যান্স নাউনের ক্ষেত্রে। Mnemonics যেমন cloud, cloud a powerful person has cloud like influence and can cloud their opponents, মানে কি বলতে চাইছে, একটা ওয়ার্ড দিয়ে যদি আমরা মনে রাখি যে একজনকার এতটাই ইনফ্লুয়েন্স আছে যে অন্য কাউকে সে হিট করতে পারে, তো সেইটা। এক্সাম ট্রিক হচ্ছে অনেক সময় মডার্ন ইউজেস, আমরা ইনফ্লুয়েন্স ওয়ার্ডটা তো করে থাকি ইউজ, মডার্ন নাউন যেমন ইনফ্লুয়েন্সার যারা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়, তো সেই ক্ষেত্রে পলিটিক্স, বিজনেস, লবিং, বিভিন্ন টপিক নিয়ে তারা বিভিন্ন কিছু টপিক নিয়ে আলোচনা করে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা ওখানেও ক্লাউড ওয়ার্ডটা ইউজ করতে পারি। যেমন এখানে হচ্ছে এই লোকটার অনেক ইনফ্লুয়েন্স আছে, তো ও যেটা বলছে লোকে লাইক করছে, শেয়ার করছে, সেটা। নেক্সট হচ্ছে কোডা। কোডা মানে হচ্ছে কনক্লুডিং ইভেন্ট, রিমার্ক অর সেকশন, স্পেশালি ইন মিউজিক অর লিটারেচার। কোনো বই বা মিউজিকের ক্ষেত্রে যখন কোনো একটা লাস্টের যে ফাইনাল যে চ্যাপ্টার বা ফাইনাল যে ওয়ার্কটা, পোর্শনটা থাকে, সেটাকে আমরা বলে থাকি কোডা। সিনোনিমস হচ্ছে কনক্লুশন, এন্ডিং, ফিনালে, এপিলগ, কালমিনেশন, ফিনিশ। এপিলগ ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট এসএসসি পার্সপেক্টিভে। and antonyms এর মধ্যে beginning, start, opening, introduction, prelude is very important, and prologue, তো এই এটাও খুব ইম্পর্টেন্ট। prelude, prologue, epilogue, এই ওয়ার্ড গুলো খুব ইম্পর্টেন্ট। কোডা যেমন লাইক কোডা সাউন্ডস লাইক কোড, সো এই কোড এন্ড দ্য প্রোগ্রাম, লাইক কোনো প্রোগ্রাম এন্ড করার জন্য যখন আমরা কোনো কোড ইউজ করি, তো কাইন্ড অফ সেটা হচ্ছে কোডা। এক্সাম ট্রিক আমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে খুব আসে, লাইক কনক্লুডিং সেকশন অফ এ মিউজিক্যাল পিস, যখন কোনো কিছু মিউজিক কোনো কিছু যদি
কিছু হয় মিউজিক্যাল, তো সেখানে যখন লাস্ট পার্ট যেটা প্লে করা হয় তো সেটা সেই ক্ষেত্রে আমরা কোডা ওয়ার্ডটা ইউজ হয়ে থাকে। বিভিন্ন ধরনের কম্প্রিহেনশন প্যাসেজও এই ওয়ার্ডটা বেশি ইউজ দেখা যায়। নেক্সট হচ্ছে কগনিজেন্ট। কগনিজেন্ট মিনস হ্যাভিং নলেজ or অ্যাওয়ারনেস অফ সামথিং। যখন কোনো কিছু সম্পর্কে অনেক নলেজ আছে বা জ্ঞান আছে কোনো কিছু সম্পর্কে, সেটাকে আমরা বলে থাকি কগনিজেন্ট। সিনোনিমস এর মধ্যে অ্যাওয়্যার, কনসাস, ইনফর্মড, নলেজেবল, মাইন্ডফুল, ফ্যামিলিয়ার। অ্যান্টোনিমস এর মধ্যে আনওয়্যার, ইগনোরেন্ট, আনকনসাস, অবলিভিয়াস, আনইনফর্মড অ্যান্ড আনউইটিং। কগনি মানে হচ্ছে নো, অ্যান্ড জ্যান্ট মানে কারোর কোনো জ্ঞান আছে, কগনি জ্যান্ট। এক্সাম ট্রিকের মধ্যে অনেক সময় অ্যাওয়্যার এর ভালো ভাষা কগনিজেন্ট ইউজ করা হয়। অ্যাওয়্যার মানে যেটা আমরা জানি কনসাস, সেটার ভালো ভাষা বলতে কগনিজেন্ট ইউজ করা হয়। আর অবলিভিয়াস এর অ্যান্টোনিম হিসেবেও জিজ্ঞেস করা হয়। বিভিন্ন লিগাল ফর্মাল রিডিং এর ক্ষেত্রে আমরা কগনিজেন্ট ওয়ার্ডটা দেখে থাকি। কগনিজেন্ট আমরা জানি একটা তোমার আইটি সেক্টরও আছে, তো সেখানে। নেক্সট হচ্ছে কনফ্ল্যাগ্রেশন। কনফ্ল্যাগ্রেশন মিনস আ লার্জ ডিস্ট্রাকটিভ আনকন্ট্রোলড ফায়ার। যখন খুব বড় রকমের কোনো আগুন লেগে যায় তখন সেটাকে আমরা বলে থাকি কনফ্ল্যাগ্রেশন। লাইক ফায়ার ইজ কাইন্ড অফ একটা সিমিলার মানে কাইন্ড অফ ফায়ার সিচুয়েশন বড় আকারে, সেটাকে বলে কনফ্ল্যাগ্রেশন। তো ব্লেজ, ইনফার্নো, ফ্লেম, হলোকাস্ট অ্যান্ড ফায়ার। অ্যান্টোনিমস এর মধ্যে এক্সটিংগুইশমেন্ট, ডাউজিং, কোয়েঞ্চিং। নো পারফেক্ট অ্যান্টোনিম অ্যাকচুয়ালি, যে কারণ এটা স্মল ফায়ারকেও কোয়েঞ্চিং বলে, বাট অ্যান্টোনিম আমরা অ্যাকচুয়ালি এগুলোকে বলতে পারি না, কারণ কনফ্ল্যাগ্রেশন অ্যাকচুয়ালি একটা সিচুয়েশনকে বলছে, কোনো সিচুয়েশনের অপোজিট হতে পারে না, কিন্তু কাইন্ড অফ ওয়ার্ডের নিয়ারেস্ট অ্যান্টোনিমস। নেমোনিক্স যেমন কন মানে হচ্ছে টুগেদার, অ্যান্ড ফ্ল্যাগ্রেশন মিনস ফ্লেম। যখন একসাথে অনেকগুলো ফ্লেম একত্রিত হচ্ছে তাহলে একটা বড় আকারের আগুন তৈরি হচ্ছে, তো সেইটা। এক্সাম ট্রিকের ক্ষেত্রে অনেক সময় তোমার লার্জ ডিস্ট্রাকটিভ ফায়ারের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে আসতে পারে কনফ্ল্যাগ্রেশন, আর ব্লেজ এর সিনোনিম হিসেবে আসতে পারে। ডিজাস্টার রিলেটেড কম্প্রিহেনশন প্যাসেজে আমরা এই ওয়ার্ডটা দেখতে পেয়ে থাকি। নেক্সট হচ্ছে কনজেনিয়াল। কনজেনিয়াল মিনস প্লেজেন্ট, ফ্রেন্ডলি, এগ্রিয়েবল বিকজ অফ সিমিলার টেস্ট অর টেম্পারমেন্ট। মানে যখন ধরো আমাদের দুই বন্ধু, আমরা যখন কারোর সাথে বন্ধুত্ব হয় তখন কি হয়, আমাদের টেস্ট প্রেফারেন্স কোনো টপিক রিলেটেড হোক, সিমিলার টেস্টের জন্য আমাদের ফ্রেন্ডশিপটা আরো বন্ডিংটা আরো ভালো হয়, তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলে থাকতে পারি কনজেনিয়াল। সিনোনিমস এর মধ্যে প্লেজেন্ট, এগ্রিয়েবল, ফ্রেন্ডলি, অ্যামিয়েবল, কম্প্যাটিবল, জেনিয়াল। অ্যান্টোনিমস এর মধ্যে আনপ্লেজেন্ট, ডিসএগ্রিয়েবল, হস্টাইল, ইনকম্প্যাটিবল, আনকনজেনিয়াল। নেমোনিক্স কন মানে টুগেদার, জেনিয়াল মানে ফ্রেন্ডলি। যখন আমরা ফ্রেন্ডলি বিহেভিয়ার করার জন্য একত্রিত হচ্ছি, বন্ধুত্বপূর্ণ একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কনজেনিয়াল। এক্সাম ট্রিক হচ্ছে অফেন কনফিউজ অফ কনজেনিটাল। আর একটা ওয়ার্ড আছে যেটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট ফ্রম বার্থ, মানে যেটা আমরা বাংলায় বলে থাকি যে সহজাত, সহজাত প্রবৃত্তি, সেটা। তো কনজেনিয়াল আর কনজেনিটাল খুব সিমিলার, খুব সিমিলার। আর এসএসসি ভীষণ ভালোবাসে এই ধরনের ওয়ার্ড গুলোকে। আমি লাস্টে ডিসকাস করব, তবু আমি এক্সাম ট্রিকে আলাদা করেও বলে দিচ্ছি। স্পেলিং, একটা স্পেলিং ট্র্যাপ। বিভিন্ন পিপল, প্লেস, অ্যাটমসফিয়ার কে বোঝাতে কনজেনিয়াল ইউজ করা হয়। হোস্টাইল, ডিসএগ্রিয়েবল এর অপোজিট হিসেবেও কনজেনিয়াল ইউজ করা হয়, এখানে ছবি দেখে দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে কন্টেম্পচুয়াস। কন্টেম্পচুয়াস মিনস শোয়িং ডিসডেন, স্কর্ন অর ল্যাক অফ রেসপেক্ট। যখন আমি কোনো কিছু সম্পর্কে কোনো রকম রেসপেক্ট দেখাচ্ছি না, পছন্দ করছি না, কেউ আমাকে পছন্দ করছে না, তো সেটাকে আমরা বলে থাকি কন্টেম্পচুয়াস। লাইক scornful, disdainful, disrespectful, derisive, insulting, sneering. Antonyms এর মধ্যে respectful, admiring, praising, honoring, reverent, differential. তো এই ওয়ার্ডগুলো ভীষণ ইম্পর্টেন্ট। নেমোনিক্স এর মধ্যে কন্টেম্পট মানে হচ্ছে স্কর্ন, আর ওয়াস লাইক ফুল অফ স্কর্ন মানে কোনো কারোর প্রতি যদি আমার খুব ফুল অফ মানে কাউকে আমার পছন্দ নয়, তো আমি তখন মানে ওপেনলি বলছি আমার ওকে পছন্দ নয়, কেন পছন্দ নয় সেগুলো আমরা বলছি, তো সেইটা কন্টেম্পচুয়াস অ্যাটিটিউড বলতে পারি। এক্সাম ট্রিক হচ্ছে অনেক সময় কন্টেম্পোরারির সাথে কনসেপচুয়াস এর অনেক সময় আমাদের গুলিয়ে যায়। তো কন্টেম্পোরারি মানে হচ্ছে একই সময়ে যখন দুজন ব্যক্তি থাকে, তো মডার্ন যুগে, তো সেইটা নয়, পুরোটাই আলাদা।
আর কন্টেম্পটিবলের ডিজার্ভিং কন্টেম্পটের সঙ্গে অনেক সময় গোলায়। কন্টেম্পচুয়াস লাইক শোয়িং কন্টেম্পট, আর কন্টেম্পটিবল মানে ওয়ার্দি অফ কন্টেম্পট। তো এই জিনিসগুলো ভালো করে মনে রাখবে। তো আমরা আপাতত আমরা 10খানা শিখলাম ওয়ার্ড, যার মধ্যে হচ্ছে ক্যাজুয়াল, কাস্টিগেট, সেরিব্রাল, চার্লিস, ক্লাউড, কোডা, কগনিজেন্ট, কনফ্ল্যাগ্রেশন, কনজেনিয়াল, কন্টেম্পচুয়াস। তো এটার মধ্যে এটা হচ্ছে একটা কুইক রিভিশন শিট, যেখানে তুমি ইজি একটা করে সিনোনিম, একটা করে অ্যান্টোনিম আর ওয়ান লাইন নেমোনিক আমি দিয়ে রেখেছি। এটা তোমরা এক্সামের আগে চট করে রিভিশনের জন্য দেখে নিতে পারো, বা এখনো দেখে নিতে পারো। ইন ফিউচার কেস তুমি যদি পুরো ভিডিও দেখার সময় না পাও, তুমি এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, যাতে তুমি চট করে কুইক রিভিশনে তুমি দেখতে পারো। নেক্সট হচ্ছে কুইক কুইজ। কুইজটাকে অ্যাটেম্প করো। তোমার এখানে হচ্ছে কোনটার সাথে কোন ওয়ার্ডের সাথে কোন সিনোনিমটা ম্যাচ করছে সেটা করে আমাকে কমেন্টে জানিও। গোয়িং ফরওয়ার্ড, যে এক্সাম ফ্রিকোয়েন্সি নোট, কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যেগুলো পিওয়াইকিউস, বিভিন্ন এক্সামের পিওয়াইকিউস এ বারবার রিপিট হয়েছে, সেই রেসপেক্টে আমি এটাকে ভাগ করেছি। লাইক এসএসসি সিজিএল এ কোন ওয়ার্ডটা বেশি এসছে, ব্যাংকিং এ, এনটিপিসি তে, আর ওই ভোকাবুলারি ডিফিকাল্টি কিরকম। তুমি মোটামুটি আমার সিরিজ গুলোতে যে কটা তুমি ভোক্যাব পাবে, সেগুলো মডারেট টু হার্ড পাবে, খুব কম তুমি ইজি ওয়ার্ড পাবে। যেহেতু ইজি ওয়ার্ড তো তোমরা যে কেউ বই থেকে সব জায়গা থেকে পেয়ে যাবে, কিন্তু আমি সেই ওয়ার্ড গুলোকেই চুজ করেছি যেগুলো হয়তো আমরা সচরাচর শুনি না, বা হয়তো শুনেছি কিন্তু আমরা পড়ার সময় হয়তো ভুলে গেছি। তো সেই ওয়ার্ড গুলোকেই চুজ করেছি। তো ডিফিকাল্টি লেভেলে তুমি মডারেট টু হার্ড দেখতে পাবে, বা মডারেট ওয়ার্ডসই দেখতে পাবে। তো এই এক্সামের সময় কোন এক্সাম তোমার সামনে আসছে, সেই রেসপেক্টে তুমি সেই ওয়ার্ড গুলোতে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে পারো। নেক্সট হচ্ছে ক্রেসেন্ডো। ক্রেসেন্ডো মানে হচ্ছে গ্রাজুয়াল ইনক্রিজ ইন লাউডনেস অর ইন্টেন্সিটি। যখন ধরো একটা মিউজিক আস্তে থেকে শুরু হয়ে আস্তে 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 তার ভলিউমটা বাড়ছে, তখন সেটাকে আমরা বলে থাকি ক্রেসেন্ডো। সিনোনিমস এর মধ্যে ইনক্রিজ, রাইজ, গ্রোথ, এসকালেশন, ইন্টেন্সিফিকেশন, বিল্ড আপ। অ্যান্টোনিমস এর মধ্যে ডিমিউন্ডো, ডিক্রিজ, ডিক্লাইন, ড্রপ, রিডাকশন, উইকেনিং। নেমোনিক্স এর মধ্যে ক্রেস্ক মানে হচ্ছে গ্রো, আর এন্ডো, তো দ্য সাউন্ড গ্রোজ টু দ্য এন্ড, মানে শুরুতে যে ভলিউমে স্টার্ট হয়েছিল, এন্ডিং এ গিয়ে অনেক জোরে। অনেক সময় হয় কোনো যে মিউজিক কোনো পারফরমেন্স এর ক্ষেত্রে আমরা দেখি, যখন স্টার্ট হয় তখন একটা আস্তে থেকে স্টার্ট হয়, তারপর লাস্টে গিয়ে তারপর ক্লাইম্যাক্সে গিয়ে জোরে আওয়াজ হয়, মানে জোরে মিউজিকটা হয়। তো সেইটা এক্সাম ট্রিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসে খুব, যে গ্র্যাজুয়াল ইনক্রিজ অফ লাউডনেস এর ক্ষেত্রে। আর কম্প্রিহেনশন, বিভিন্ন প্যাসেজটা যদি মিউজিক, ড্রামা, টেনশন রিলেটেড হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি ক্রেসেন্ডো ওয়ার্ডটা দেখতে পাবে। আর অ্যান্টোনিম, ডিমিউন্ডেও অপোজিট হিসেবে ক্রেসেন্ডো আমরা দেখতে পারি, ওই জন্য ডিমিউন্ডো খুব ইম্পর্টেন্ট ক্রেসেন্ডোর অ্যান্টোনিম হিসেবে। নেক্সট হচ্ছে ক্রিপ্টিক। ক্রিপ্টিক মানে কি? হ্যাভিং আ মিনিং দ্যাট ইজ মিস্টিরিয়াস অর অবসকিউর, পাজলিং। যখন কোনো ধরো ব্যাপার হচ্ছে, যখন রিজনিং এ আমরা অনেক সময় কোশ্চেন সলভ করি, যে কোনো কিছু কোডিং আছে সেটাকে আমাদের ডেসিফার করতে হয় না, তো সেই জিনিসটা যেটা মানে আমাদের কিছু একটা মাথা খাটিয়ে বা ডেসিফার করে সেটাকে কোডটাকে আমাদের ডিকোড করতে হয়, তো সেই ধরনের জিনিসটাকে আমরা বলে থাকি ক্রিপ্টিক। তো ক্রিপ্টিক ল্যাঙ্গুয়েজ হতে পারে সেই রকম, মানে কোনো একটা যে সবাই যাতে পড়তে না পারে সেরকম। Synonym like mysterious, enigmatic, obscure, perplexing, ambiguous, puzzling. Antonyms এর মধ্যে হচ্ছে clear, obvious, straightforward, explicit, plain, transparent. Mnemonics এর মধ্যে crypt মানে hidden, আর icy, something hidden from understanding, so that is cryptic. ছবিতেও দেখতে পাচ্ছি। এক্সাম ট্রিক হচ্ছে অনেক সময় আমাদের কোনো মেসেজ, ক্লু, স্টেটমেন্ট এগুলো ডেসক্রাইব করতে ক্রিপ্টিক ওয়ার্ড ইউজ হয়। এক্সপ্লিসিট এর অপোজিট হিসেবে আসে, ক্লিয়ার এর অপোজিট হিসেবে আসে। ফ্রিকুয়েন্টলি রিডিং কম্প্রিহেনশন, বিভিন্ন পাজল রিলেটেড হতে পারে, তো সেই সমস্ত জায়গায় আমরা ক্রিপ্টিক ওয়ার্ডটা দেখতে পাই। নেক্সট হচ্ছে কিউপিডিটি। হোয়াট ইজ কিউপিডিটি? গ্রিড ফর মানি অর ম্যাটেরিয়াল পজিশনস, অ্যাভারিস। মানে হচ্ছে কি বলেছে, যখন আমাদের টাকার প্রতি
খুব ভালোবাসা, অনেকে আছে না যে সবকিছুতে টাকা ভ্যালুতে দেখতে চায়, কোনো যে এটা করলে আমার মানিটারি আমার কত গেইন হচ্ছে সেইটা, সেই ক্ষেত্রে আমরা কিউপিডিটি ওয়ার্ডটা ইউজ করতে পারি। সিনোনিমস এর মধ্যে গ্রিড, অ্যাভারিস, কোভেটাস, ম্যাটেরিয়ালিজম, অ্যাকুইটিভনেস, অ্যাকুইকুইজিটিভনেস আর র্যাপাসিটি খুব ইম্পর্টেন্ট সিনোনিমস গুলো। অ্যান্টোনিমস এর মধ্যে জেনারোসিটি, সেলফলেসনেস, অল্ট্রুইজম, বেনেভোলেন্স, চ্যারিটি, ম্যাগনানিমিটি। অ্যান্টোনিমস মানে হচ্ছে যারা ধরো কোনো কিছু টাকার জন্য করে না, যারা এমনি কাইন্ড, মানে টাকার জন্য অনেক হেল্প করে না, তো সেইটা। নেমোনিক্স এর মধ্যে কিউপিড, কিউপিড যেমন আমরা জানি একটা ফিকশনাল ক্যারেক্টার হয়ে থাকে, যারা হচ্ছে কিউপিড লাভস লাভ, যারা খুব ভালোবাসা ছড়িয়ে দেয়। আর এটি তো টাকার প্রতি যাদের ভালোবাসা, সেটা কিউপিডিটি। এক্সামট্রিকের মধ্যে কিউপিড যেমন গড অফ লাভ, যেটা গ্রিক গ্রিক মাইথোলজি অনুসারে যেটা বলে কিউপিড, তো টাকার প্রতি ভালোবাসা। তো কিউপিড এর সঙ্গে কিউপিডিটি আবার গুলিয়ে ফেলো না। আর অল্ট্রুইজমের অপোজিট হিসেবে এসে থাকে। আর বিভিন্ন করাপশন, ক্যাপিটালিজম রিলেটেড প্যাসেজের ক্ষেত্রে কিউপিডিটি ওয়ার্ডটা দেখতে পাই। নেক্সট হচ্ছে কার্টেল। কার্টেল মানে কি? কার্টেল মানে হচ্ছে টু রিডিউস, শর্টেন অর কাট শর্ট, যে কোনো কিছুকে যখন আমরা সংক্ষিপ্ত বা ছোট করে দিই। সিনোনিমস হচ্ছে রিডিউস, শর্টেন, কাট, রেস্ট্রিক্ট, ডিমিনিশ, স্ট্রিম, শ্রিঙ্ক। অ্যান্টোনিমস এক্সটেন্ড, ইনক্রিজ, এক্সপ্যান্ড, লেনদেন, অ্যাম্পলিফাই, প্রলং। নেমোনিক্স এর মধ্যে কার্ট, কার্টেল থেকে কার্ট অনেকটা কার্ট শুনতে লাগছে, আর এল, কার্টেল যখন কোনো কিছু আমরা ধরো এল থেকে টেল, তো লেজ ছোট করে দিচ্ছি, সো কার্টেল। অনেক সময় আমাদের বিভিন্ন বাজেট রিলেটেড যদি আমাদের কোনো কম্প্রিহেনশন প্যাসেজ আসে, সেক্ষেত্রে আমরা কার্টেল ওয়ার্ডটা আমরা দেখতে পাই। আর এক্সটেন্ড, লেনদেন এগুলোর অ্যান্টোনিমের ক্ষেত্রে আমরা কার্টেল ওয়ার্ডটা দেখতে পাই। ক্লোজ টেস্টে আমরা কিন্তু রেগুলার এই ওয়ার্ডটা দেখে আসতে পারি। তোমরা দেখেও যে পিওয়াইকিউ যখন সলভ করেছো, কার্টেল ওয়ার্ডটা কাইন্ড অফ আমাদের ইজি ভোক্যাবস এর মধ্যেই আসছে। নেক্সট হচ্ছে কিমেরিক্যাল। কিমেরিক্যাল মানে কি? আনরিয়ালিস্টিক, ইম্পসিবল অর মেয়ারলি ইমাজিনারি। অনেক সময় এটা কাইন্ড অফ তোমরা যদি কোনো স্টোরি পড়ে থাকো বা কোনো কিছু দেখে থাকো ফিকশনাল জিনিস, সেখানে কিমেরা ওয়ার্ডটা, কাইমেরা, কিমেরা এই ওয়ার্ড গুলো আসে। সেইটা কি? গ্রিক মিথোলজি থেকে এই ওয়ার্ডটা এসে। সেটা হচ্ছে যখন ধরো কোনো ইমাজিনারি প্রাণী অ্যাকচুয়ালি যার কোনো এক্সিস্টেন্স নেই, তখন সেটাকে আমরা কিমেরিক্যাল বলি। যার ধরো মাথাটা একটা প্রাণী, পাটা একটা প্রাণী, সেরকম ধরো সুকুমার রায়ের যে তুমি আবোল তাবোল বলো, হজবর, এগুলো যখন পড়ে থাকি আমরা, তখন সেখানে যেরকম আহ হাঁস ঝাড়ু, তো ওই যে ওই জিনিসগুলো, তো কাইন্ড অফ সেগুলো হচ্ছে কিমেরিক্যাল। তো এটা তো আনরিয়ালিস্টিক, ইম্পসিবল, মেয়ারলি ইমাজিনারি, যেটা শুধুমাত্র ইমাজিনেশনেই আসে। সিনোনিমস ইমাজিনারি, ফ্যান্সিফুল, ইলিউজারি, আনরিয়াল, ফ্যান্টাস্টিক, ভিশনারি। অ্যান্টোনিমস এর মধ্যে রিয়েল, রিয়ালিস্টিক, প্র্যাকটিক্যাল, অ্যাচিভেবল, ফিজিবল, অ্যাকচুয়াল, যেটা অ্যাকচুয়ালি হয়। তা কিমার যেটা বললাম গ্রিক মিথোলজি থেকে এসছে, যেটা ফায়ার ব্রিদিং মনস্টার লাইক লায়ন, গোট, স্নেক। তো কিমার যেটা নাম গ্রিক মাইথোলজি রিলেটেড, লাইক লায়ন, গোট আর স্নেকের একটা মিক্সচার প্রাণী, যেমন এই এআই ছবিতে আমি এই যে ছবি জেনারেট করে দেখিয়েছি, সেই রকম কাইন্ড অফ একটা প্রাণী। কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা এরকম কোনো প্রাণী দেখতে পাই? না। তো সেটা হচ্ছে একটা ইমাজিনারি। এক্সাম ট্রিক লাইক অ্যাবসার্ডলি আনরিয়ালিস্টিক এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে আসতে পারে, ওয়াইল্ডলি ফ্যান্সিফুল এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসতে পারে। বিভিন্ন ইম্পসিবল বা ফিকশনাল স্টোরির কম্প্রিহেনশন প্যাসেজ থাকলে আমরা এই ওয়ার্ডটা দেখতে পারি। নেক্সট হচ্ছে চ্যাস্টাইজ। চ্যাস্টাইজ মানে হচ্ছে টু রেপ্রিমান্ড অর পানিশ সামওয়ান সিভিয়ারলি। তো কাউকে যদি খুব বাজেভাবে শাস্তি দেওয়া হয় সেটা। রেপ্রিমান্ড, পানিশ, স্কোল্ড, রিবিউক, ডিসিপ্লিন, কাস্টিগেট, বিরেট। আই থিঙ্ক এই ওয়ার্ডটা আমি একবার বললাম, না আমি বোধহয় কাস্টিগেট বলেছিলাম। তো কাইন্ড অফ ওরকমই। চ্যাস্টাইজ হচ্ছে চ্যাস্টিস, তো কাউকে ধরো তুমি কাউকে কাউকে চেস করছো এবং টিজ করছো, তো কাইন্ড অফ সিচুয়েশন, সো জাস্টিস। ক্যাস্টিগেটের সঙ্গে খুব সিমিলার ওয়ার্ড, সেটাই বললাম। অফেন পেয়ার্ড উইথ দ্য সেন্সিওর অ্যান্ড রেপ্রিমান্ড অ্যাজ সিনোনিম। সিনোনিম হিসেবে এই ওয়ার্ডগুলো কিন্তু চাস্টাইসের সঙ্গে দেখতে পাবে, আর প্রেইজের অ্যান্টোনিম হিসেবে দেখতে পারে। আর বিভিন্ন এরর ডিটেকশনে চাস্টাইজ বা স্পেলিং হিসেবেও কিন্তু দেখতে পারবে।
নেক্সট হচ্ছে ক্রনিক। ক্রনিক মিনস পারসিস্টিং ফর আ লং টাইম। লাইক কোনো কিছু আমরা বিশেষ করে ক্রনিক ওয়ার্ডটা দেখে থাকি ক্রনিক আমরা রোগের ক্ষেত্রে ক্রনিক ইলনেস বলে থাকি না, যে জিনিসটা হচ্ছে পারসিস্টেন্ট মানে অনেকদিন ধরে যে রোগটা আমাদের চলেই আসছে, তো সেটাকে আমরা বলে থাকি ক্রনিক ডিজিজ বা ক্রনিক ইলনেস। তো কনস্ট্যান্ট রিকারিং যেটা আমাদের ইউজুয়ালি ডিজিজ হিসেবে বা প্রবলেম হিসেবে আমরা দেখতেই পাই। সিনোনিমস এর মধ্যে পারসিস্টেন্ট, কনস্ট্যান্ট, লং স্ট্যান্ডিং, কন্টিনিউয়াস, ইনকিউরেবল, রিকারিং, তো সেইটা। অ্যান্টোনিমস এর মধ্যে অ্যাকিউট, টেম্পোরারি, শর্ট লিভড, অকেশনাল, ফ্লিটিং, ইন্টারমিটেন্ট যেটা বেশিক্ষণ স্থায়ী থাকে না, তো সেইটা হচ্ছে ক্রনিকের অপোজিট। নেমোনিক্স যেমন ক্রন, ক্রন মানে হচ্ছে টাইম, আর একটা ক্রনিক টাইম রিলেটেড ক্রোনোলজি শুনেছো, সেটাও কিন্তু টাইম রিলেটেড ওয়ার্ড। তো ক্রনিক যেটা টাইম লং পিরিয়ড অফ টাইম থাকে। এক্সাম ট্রিক মেডিকেল টার্মে ইউজ হয়ে থাকে। রিডিং কম্প্রিহেনশনে ক্রনিক ইলনেস যেটা বললাম। অ্যাকিউটের অপোজিট হিসেবে আসে, অ্যাকিউট মানে যেটা হচ্ছে মানে তোমার রিসেন্ট হয়েছে, সেটা পারসিস্টেন্ট নয়। অ্যান্ড প্রবলেম যেমন ক্রনিক ওয়াটার শর্টেজ মানে যেটা খুবই গুরুত্ব মানে কোনো কিছু মানে চলেই আসছে সেটা। যেমন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বয়স যখন বাড়ে, তখন আস্তে আস্তে আমাদের বিভিন্ন ক্রনিক ডিজিজ বাড়তে থাকে, যেমন হাতে পায়ে ব্যথা হলো, কোমর ব্যথা, কাশি হওয়া, কোনো কিছু রোগ হলে সেটা সারতে সময় লাগা, তো সেইগুলো কাইন্ড অফ ক্রনিক ডিজিজ। নেক্সট হচ্ছে সার্কিটাস। সার্কিটাস মানে কি লঙ্গার দ্যান দ্য মোস্ট ডিরেক্ট ওয়ে রাউন্ড অ্যাবাউট, মানে কোনো কিছু সোজা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে না হয় যদি আমরা কোনো কিছু ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলি বা ঘুরিয়ে কথা বলে যেটাকে আমরা বাংলায় বলে থাকি, তো সেইটা হচ্ছে ক্রনিক ডিজিজ। তো ক্রনিক ডিজিজের মধ্যে আমরা কি বলতে পারি সেটা হচ্ছে সরি ক্রনিক বলছি সার্কিটাস। তো সার্কিটাসের ক্ষেত্রে কি, সার্কিটাসের ক্ষেত্রে হচ্ছে সিনোনিম হচ্ছে ইনডিরেক্ট, রাউন্ড অ্যাবাউট, সেকেন্ড, winding meaning serpentine, very important, rambling. Antonyms এর মধ্যে direct, straight, straightforward, unswerving, straight away. সার্কিট যেমন সার্কুলার পার্ট, আমরা যখন কোনো কিছু মেশিনারিতে সার্কিট ওয়ার্ডটা দেখে থাকি না, তো সার্কিট আমরা কি আমাদের সার্কিট জিনিসগুলো যখন দেখে থাকি, মেশিন কোনো কিছু পার্টস খুললে দেখি খুব তারগুলো খুব জড়িয়ে জড়িয়ে থাকে, তো সেগুলো খুব কমপ্লেক্স ম্যাটার হয়, ঘুরিয়ে হয়, কোনো স্ট্রেট হয় না, তো সেইটা। তো সার্কিট ইজ লাইক টেকিং আ সার্কুলার পাথ, যেমন এখানে দেখছি। এক্সাম ট্রিক হচ্ছে ডেসক্রাইব ফিজিক্যাল রুট অর লং ওয়াইডেন এক্সপ্লেনেশন। বেসিক্যালি সার্কিটাস ওয়ার্ডটা আমাদের ইউজ হয়ে থাকে যখন কোনো ঘোরানো পেঁচানো কোনো রাস্তা হয় বা কোনো যখন এক্সপ্লেনেশন খুব কমপ্লেক্স আর লেন্দি হয়ে থাকে, ঘোরানো হয়ে থাকে, তখন সেক্ষেত্রে আমরা সার্কিটাস ওয়ার্ডটা ইউজ হয়ে থাকে। ডিরেক্টর অ্যান্টোনিম হিসেবে ইউজ হয়, বিভিন্ন কম্প্রিহেনশন, ট্রাভেল, স্পিচ প্যাটার্নে সার্কিটাস ইউজ হয়, যেমন এই ছবিতেই দেখতে পাচ্ছি যে স্ট্রেট এখান থেকে গাড়ি করে ডিরেক্ট রুট যাওয়া যায় কুইক, অথবা এখানে ঘুরিয়ে 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 প্রচুর টাইম লাগবে, এরকম করেও যাওয়া যায়, তো সেটা হচ্ছে সার্কিটাস ওয়ে। নেক্সট হচ্ছে কভিটাস। কভিটাস মিনস having or showing a strong desire for something that belongs to someone else, মানে যখন ধরো অনেক সময় আমাদের হয় না যে ধরো অন্য কেউ একটা কোনো কিছু জিনিস কিনলো, তো সেটা আমাদের খুব পছন্দ হলো, তো আমরা যখন বলি যে ইস ওই জিনিসটা যদি আমার থাকতো, ও যে গাড়িটা কিনেছে আমার পছন্দ হয়েছে, কাশ ওই গাড়িটা যদি আমার থাকতো, ওই ফোনটা যদি আমার থাকতো, তো সেই সিচুয়েশনটাকে আমরা বলে থাকবো কোভেটাস। তো সিনোনিমস হচ্ছে envious, greedy, desirous, avaricious, very important, acquisitive, jealous. অ্যান্টোনিমের মধ্যে জেনারাস, কন্টেন্ট, স্যাটিসফাইড, আনএনভিয়াস, গিভিং, বেনেভোলেন্ট। তো এই ওয়ার্ড গুলো হচ্ছে কভিটাসের অ্যান্টোনিম, মানে যাদের হচ্ছে যেটুকু আছে আমি সেইটুকুতেই সন্তুষ্ট, আমি যতটা করতে পারছি সেইটাই, অন্য জিনিসের প্রতি আমার কোনো লোভ বা কিছু নেই, তো সেইটা। নেমোনিক্স লাইক কোভিড মানে ডিজায়ার আর আর্টস, যখন অন্যের কোনো জিনিস আমি নিজের করতে চাই, তো সেটা হচ্ছে কোভিটাস। এক্সাম ট্রিক হচ্ছে thou shalt not covet, একটা ওয়ার্ড আছে 10th কমেন্ডমেন্ট, যেখানে হচ্ছে এখানে ওটা বলাই আছে যে কখনো অন্যের কোনো জিনিসের প্রতি কোনো আশা আকাঙ্ক্ষা করো না, নিজের যা আছে সেটার উপর সন্তুষ্ট থাকো, বা তুমি কি করে সেটা লাভ করতে পারছো, ওর জিনিসটা নয়, নিজে কি করে লাভ করতে পারছো সেটার উপর জোর দাও। অনেক সময় জেলাসের সাথে আসে, কিন্তু কাইন্ড অফ নট দ্য জেলাস টাইপ, মানে হিংসা করছি, কিন্তু কভিটাস লাইক ওই জিনিসটাই যাতে আমার হয়।
বিভিন্ন কম্প্রিহেনশনে এসে থাকে, ডিজায়ার এনভি রিলেটেড বিভিন্ন কম্প্রিহেনশনে আমরা কোভেটাস ওয়ার্ডটা দেখতে পাই। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট vocab অফ আওয়ার সিরিজ হচ্ছে ক্রেডিউলাস। ক্রেডিউলাস মানে টু উইলিং টু বিলিভ দ্যাট সামথিং ইজ ট্রু ইজিলি ফুলড। মানে কি বলছে, যখন হচ্ছে কোনো ব্যক্তি যখন অন্য কেউ কিছু একটা মিথ্যে বা বানানো গল্প বলছে সেটাকে বিশ্বাস করে নিচ্ছে। অনেকে আছে না যে যারা খুব মানে কি বলবো নাইভ হয়, খুব মানে সহজ সরল হয়ে থাকে, তো লোকে যা বলে সেটাই বিশ্বাস করে না, তো সেটাকে বলা হয় ক্রেডুলাস পিপল বা ক্রেডুলাস ম্যান। তো সিনোনিমস এর মধ্যে গালিবল খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন ওয়ার্ড। নাইভ অলসো, ট্রাস্টিং, আনসাসপেক্টিং, ইনোসেন্ট, বিলিভিং। অ্যান্টোনিমস এর মধ্যে স্কেপটিক্যাল ভেরি ইম্পর্টেন্ট, সিনিক্যাল অলসো ইম্পর্টেন্ট, সাসপিশিয়াস অলসো ইম্পর্টেন্ট, ডিস্ট্রাস্টফুল, ইনক্রেডিউলাস, ভ্যারি। নেমোনিক্স এর মধ্যে ক্রেড লাইক বিলিভ করা, ক্রেড একটা আমাদের কার্ড আছে না, সো কার্ড ওই যে ক্রেড ওয়ার্ডটা থেকে এটা ক্রেডিউলাস, তো যে কোনো জিনিসকে বিশ্বাস করে নেওয়া। তো এক্সাম ট্রিক হচ্ছে একটা সহজ নেমোনিক্স এখানে আমি বলছি যে ধরো তোমরা, আই হোপ যে তোমরা এই ক্রেডের অ্যাড গুলো দেখেছো। হ্যাঁ, ও ক্রেডের অ্যাড গুলো দেখবে কাইন্ড অফ অন্যান্য অ্যাডের থেকে না একটুখানি বেশি কি বলবো একটুখানি অন্যরকম হয়, মানে কাইন্ড অফ ফানি বা নট নট উই আমরা আনথিঙ্কেবল হয়ে থাকে না। ধরো কোনো এমন একটা প্লেয়ার বা কোনো একটা অ্যাক্টর অ্যাকচুয়াল তিনি যেরকম যার পার্সোনালিটি তার বাইরে গিয়ে কোনো কিছু অ্যাড করে ক্রেডে, সো ওটা আমাদের বিলিভ করাচ্ছে যে ও ওরকমই। তো সেই হিসেবে তোমরা কিন্তু ক্রেডুলাস ওয়ার্ডে ভাবতে পারো। এক্সাম ট্রিকের মধ্যে হচ্ছে গালিবেলের অনেক সময় সিনোনিম হিসেবে ক্রেডিউলাস ওয়ার্ডটা খুব আসে, আর স্কেপটিক্যাল সিনিক্যালের অপোজিট আমি যেগুলো বললাম ইম্পর্টেন্ট, তো সেগুলো পিওয়াইকিউ তে অ্যাকচুয়ালি আসে। এসএসসি লাভস দ্য পেয়ার অফ ক্রেডিউলাস আর ইজিলি বিলিভস, তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেও কিন্তু আসতে পারে। ইনক্রেডিউলাস, আনউইলিং টু বিলিভ, এটার অপোজিট হিসেবে আসতে পারে। যেমন এখানে যেমন বলছে যে অনেক সময় না এই এই যেমন হয় যে অনেকে বলে না এই জিনিসটা কেন এই জিনিসটা তোমার কাছে রাখো, তাহলে তুমি দেখবে তোমার জীবনে অনেক লাভ হবে। তো এরকম আছে, সেই রকম জিনিসগুলোকে আমরা বলবো যে ব্যক্তি বিশ্বাস করছে সেটা হচ্ছে ক্রেডিউলার। এখানে হচ্ছে আমরা পরে যে 10টা ওয়ার্ড শিখলাম, কুইক রিভিশন, ক্রেসেন্ডো, ক্রিপ্টিক, কিউপিডিটি, কার্টেল, কিমেরিক্যাল, চাস্টাইজ, ক্রনিক, সার্কিটাস, কভিটাস, ক্রেডিউলাস। এই ওয়ার্ডগুলো আরো 10টা। কুইক রিভিশন সেট, এটা ভালো করে পড়ো, পরীক্ষার আগে চেষ্টা করো। নেক্সট হচ্ছে কুইক কুইজ সেট, এইটা তোমরা অ্যাটেম্প করে আমাকে কমেন্ট সেকশনে জানিও যে কটা পারলে, কত স্কোর হলো সেটা। নেক্সট হচ্ছে এক্সাম ফ্রিকোয়েন্সি, তোমার সামনে যে এক্সাম সেই অনুযায়ী দেখে নেবে যে কোন ওয়ার্ডটা বেশি এসছে পিওয়াইকিউ। আমি কিন্তু সমস্ত ওয়ার্ড কিন্তু আমি পিওয়াইকিউ বেস দিয়েছি, এরকম নয় যে মাথা থেকে বের করে এরকম এরকম যা হোক একটা ওয়ার্ড দিয়ে দিয়েছি। আমি দেখো আমি আমি বলে দিচ্ছি যে আমি সোর্স হিসেবে যে ওয়ার্ড গুলো নিয়েছি সেটা হচ্ছে, এক হচ্ছে পিওয়াইকিউস থেকে আমি ভালো করে অ্যানালাইজ করে দেখেছি। সেকেন্ড হচ্ছে আমি যে বই, যে এসএসসির জন্য যে বইগুলোকে আমাদের সাজেস্ট করা হয় সেই বইগুলো দেখেছি। অ্যান্ড দ্য ওয়ার্ড পাওয়ার মেড ইজি যে ওয়ার্ড বই আছে সেই বই থেকেও কিন্তু আমি দেখেছি। তো সেখান থেকে শর্ট আউট করে তোমাদের জন্য আমি পুরো 40টা ওয়ার্ড প্রত্যেকটা আলফাবেট প্রত্যেকটা লেটারের জন্য আমি কিন্তু নিয়ে আসছি। তো আমি যে ডেডিকেশনটা দিচ্ছি আশা করছি তোমাদের লাভবান হবে। তো এক্সামের আগে তোমরা এই সিরিজটা ফলো করতে থাকো, এক্সামে দেখবে তুমি শিওর শট এই ভোকাব গুলো পাচ্ছই। এবার যেটা আমি লাস্টে বলেছিলাম যে কিছু কিছু জিনিস এসএসসি পেয়ার খুব লাভস, মানে বিভিন্ন ওয়ার্ড গুলো আছে, তো যে ওয়ার্ড গুলো জন্য তোমাকে এক্সট্রা একটু ইম্পর্টেন্স দিতে হবে, তো সেইটা ভালো করে এখানে দেখে নিও। আমি যেগুলো এক্সাম ট্রিকে আমি আগেই বলে দিয়েছি যদিও, কিন্তু একটা আমি চার্ট করে দিয়েছি যাতে তুমি ভালো করে দেখতে পাও, স্ক্রিনশট তুলে নিতে পারো, যাতে তুমি এক্সামের আগে এগুলোই ভালো করে দেখতে পারো। ওকে, so that's all for today's let us see part 2 session. এবার তোমার কাজ হলো প্রপারলি রিভাইজ করা আর কুইক কুইজ গুলো অ্যাটেম্প করা। ভোকাবুলারিতে ইমপ্রুভমেন্ট কিন্তু আসে অনলি থ্রু দ্য কনসিস্টেন্ট রিভিশন, আর কিচ্ছু না। যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টু বি কম্পিটিটিভ কে টেলিগ্রামে জয়েন করতে ভুলো না, কারণ দ্য পিডিএফস, দ্য রিভিশন সিট আর এক্সট্রা প্র্যাকটিস যা যা জিনিস আছে আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো। আর নেক্সট ভিডিওতে আমি স্টার্ট করব লেটার ডি with the more important PYQ vocabulary words. So keep learning, stay consistent.
দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।